আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আমরা এই ভিডিও ক্লিপগুলোতে ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব বা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর জন্য প্রয়োজনীয় ভোকেবুলারি রিলেটেড বিভিন্ন ধরনের ডিসকাশন আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এই ভিডিও ক্লিপটিতে আমরা গালা এই ওয়ার্ডটির অর্থ বেশ মজার ছলে মনে রাখার চেষ্টা করব। গালা এই শব্দটির অর্থ হলো আনন্দপূর্ণ বা আনন্দময় বলতে পারি আমরা। আমি আবার বলছি, গালা এই শব্দটির অর্থ হলো আনন্দপূর্ণ বা আনন্দময়। আমরা যদি সাধারণভাবে গালা এই ওয়ার্ডটিকে মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য গালা আনন্দপূর্ণ, আনন্দময়, গালা আনন্দপূর্ণ, আনন্দময় এভাবে যদি মুখস্থ করার চেষ্টা করি তাহলে এটা একটু কঠিন হতে পারে আমাদের জন্য। কিন্তু বন্ধুরা, আমরা যদি গালা এই ওয়ার্ডটিকে নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি তাহলে এটা আমাদের জন্য একই সঙ্গে মজার হবে এবং একই সঙ্গে সেটা দীর্ঘদিন আমাদের জন্য মনে রাখা সহজ হবে। তো যেটা বলছিলাম যে নেমোনিক দিয়ে ওয়ার্ডকে মনে রাখা। নেমোনিক কি? নেমোনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু বা কোনো একটা কাল্পনিক কোনো কিছুর সাথে সেই ওয়ার্ডটিকে সম্পর্কযুক্ত করে দীর্ঘদিন সেই ওয়ার্ডটাকে মনে রাখার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি নেমোনিক। আমি আবার বলছি, অযৌক্তিক হতে পারে, হাস্যকর হতে পারে, যেমনই হোক না কেন কোনো সমস্যা নেই, কোনো বাট কিন্তু কোনো একটি শব্দকে, কোনো একটি ঘটনা, কোনো একটা ব্যক্তি বা বস্তুর সাথে আমরা সম্পর্ক যুক্ত করছি সেই ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখার জন্য। সেটাকে আমরা বলছি মূলত নেমোনিক। নেমোনিকের বাংলা হচ্ছে স্মৃতিবর্ধক। তাহলে গালা এই ওয়ার্ডটিকে যদি আমরা নেমোনিক দিয়ে মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, কিছু কিছু তথাকথিত অভিজাত সমাজের লোকেরা বিভিন্ন গালা বা আনন্দ উৎসবে গলা পর্যন্ত মদ পান করার পরে বাইরে এসে জ্ঞান হারিয়ে গালাগালি শুরু করে দেয়। এটা আমরা এভাবে চিন্তা করতে পারি, রিলেট করতে পারি। গালা মানে কি? আনন্দপূর্ণ। তো যেটা হয় আমাদের দেশের তথাকথিত অনেক অভিজাত সমাজে মানুষজন অনেক রাত পর্যন্ত আনন্দ উৎসবপূর্ণ অনুষ্ঠানে মেতে থাকে, সেখানে তারা গলা পর্যন্ত মদ খায় এবং তারপর বাইরে এসে জ্ঞান হারিয়ে গালাগালি করে, তাই না? এভাবে যদি আমরা চিন্তা করতে পারি, ব্যাপারটা হাস্যকর, অযৌক্তিক লাগতে পারে, বাট এভাবে মনে রাখলে জিনিসটা অনেকদিন মনে থাকবে। এটাকে আমরা বলছি মূলত নেমোনিক, গালা। তাহলে গলা পর্যন্ত মদ খেয়ে গালাগালি করে। কখন? গালা, গালাতে মানে আনন্দপূর্ণ বিভিন্ন যে উৎসব বা অনুষ্ঠান রয়েছে বা যে ইভেন্ট গুলো রয়েছে সেখানে। তাহলে আবার বলছি, কিছু কিছু তথাকথিত অভিজাত সমাজের লোকেরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন গালা বা আনন্দপূর্ণ অনুষ্ঠানে গলা পর্যন্ত মদ খেয়ে তারা তাদের স্বাভাবিক সেন্স হারিয়ে ফেলে এবং বাইরে এসে গালাগালি করে। এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে গালা মানে হচ্ছে আনন্দপূর্ণ বা আনন্দময়। মদ খাওয়ার কথা বললাম, মদ খাওয়া কিন্তু আহ আমাদের শরীরের জন্য দেশের আইনে এবং একই সঙ্গে এটা ধর্মীয় জায়গা থেকে এটা আমাদের জন্য নিষিদ্ধ। সো ওইদিকে যাওয়া যাবে না। গালা এই ওয়ার্ডটিকে যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, দ্য গালা ইভিনিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য রয়্যালিটি অ্যান্ড পলিটিশিয়ানস। আমি আবার বলছি, দ্য গালা ইভিনিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য রয়্যালিটি অ্যান্ড পলিটিশিয়ানস। বলা হচ্ছে যে যে গালা ইভিনিং, গালা ইভিনিং মানে আনন্দপূর্ণ বা উৎসব মুখর যে সন্ধ্যা, সেটাকে আমরা বলি গালা ইভিনিং। গালা ইভিনিং কারা কারা এসেছিল? জাঁকজমকপূর্ণ বা আনন্দময় সেই সন্ধ্যায় কারা কারা এসেছিল? রাজকীয় ব্যক্তিবর্গ এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। রাজকীয় ব্যক্তিবর্গ মানে রয়্যালিটি মানে হচ্ছে রাজকীয় ব্যক্তিবর্গ, যারা একটু ধনিক শ্রেণী, এলিট শ্রেণীর মানুষজন, তাদেরকে আমরা রয়্যালিটি বলতে পারি। রয়্যালটি, উচ্চারণটা রয়্যালটি। অ্যান্ড পলিটিশিয়ানস, রাজকীয় ব্যক্তিবর্গ এবং রাজনীতিবিদেরা সেই জাঁকজমকপূর্ণ আনন্দপূর্ণ সন্ধ্যার যে অনুষ্ঠান ছিল, গালা ইভিনিং ছিল, সেটাতে উপস্থিত ছিলেন। আমরা যদি গালা এই ওয়ার্ডটির সিনোনিম বা সমার্থক শব্দ নিয়ে যদি কথা বলতে চাই, আমরা প্রথমে যে ওয়ার্ডটিকে মনে রাখতে পারি সেটাকে আমরা বলতে পারি সেলিব্রেটরি। সেলিব্রেটরি, সেলিব্রেটরি মানে উদযাপন। তো আমরা এভাবে চিন্তা করতে পারি, সেলিব্রেট, সেলিব্রেটি, এভাবে আমরা চিন্তা করতে পারি। সেলিব্রেট মানে কি? সেলিব্রেট মানে হলো উদযাপন করা। সেলিব্রেট, সেলিব্রেটি, সেলিব্রেটরি, এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে জিনিসগুলো খুব সহজে মনে থাকবে। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ফেইট। ফেইট মানে হলো উৎসব, পার্বণ। উৎসব বা পার্বণ, বিভিন্ন উৎসব বা অনুষ্ঠান যেগুলো রয়েছে, পার্বণ যেগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় ফেইট। এটা সিনোনিম, এটা গালা এই ওয়ার্ডটির সিনোনিম। এরপরে আমরা বলতে পারি ফেস্টিভিটি। ফেস্টিভিটি মানে কি? উৎসব। তো এখান ফেস্টিভ থেকে ফেস্টিভিটি, আমরা বলি না ফেস্টিভ। ফেস্টিভ মানে কি? উৎসব মুখর বা উৎসব। তাহলে ফেস্টিভিটি, ফেস্টিভ থেকে ফেস্টিভিটি, এভাবে আমরা চিন্তা করতে পারি। এরপরে গালা ওয়ার্ডটির আরেকটি সিনোনিম নিয়ে যদি আমরা কথা বলি, আমরা বলতে পারি জুবিলেশন। জুবিলেশন মানে উচ্ছ্বাস। জুবিলেশনকে আমরা এভাবে চিন্তা করতে পারি জুবিলি। আমরা বলি না সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, ডায়মন্ড জুবিলি। সিলভার জুবিলি রজত জয়ন্তী, গোল্ডেন জুবিলি আমরা বলি 50 বছর হলে সুবর্ণ জয়ন্তী, ডায়মন্ড জুবিলি হীরক জয়ন্তী। এগুলো আমরা জানি। জুবিলি থেকে জুবিলেশন, উচ্ছ্বাস।
তাহলে সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, ডায়মন্ড জুবিলি, জয়ন্তী, আমরা বলি রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী। তাহলে ওই জুবিলি থেকে সেটাকে আমরা বলছি জুবিলেশন, উচ্ছ্বাস, এভাবে আমরা বলতে পারি বা এভাবে আমরা চিন্তা করতে পারি মনে রাখার জন্য। এরপরে আমরা বলতে যে পরে যে ওয়ার্ডটা রয়েছে জোভিয়াল, প্রফুল্ল বা আনন্দপূর্ণ। জোভিয়াল, প্রফুল্ল বা আনন্দপূর্ণ, আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের দেশের একজন অভিনেতা রয়েছেন, নাটক করেন উনি খুব সম্ভবত জোভান। আমরা জাস্ট রিলেট করতে পারি। জোভানকে ব্যক্তিগতভাবে কি কারো পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তার নাটকেও দেখতেও পারে, না দেখতে পারে, সেটা ভিন্ন জিনিস, বাট আমরা মনে রাখতে পারি যদি কেউ জোভানকে চিনে থাকেন। তাহলে এভাবে চিন্তা করতে পারেন যে জোভান খুবই জোভিয়াল একজন অ্যাক্টর, প্রফুল্ল বা আনন্দপূর্ণ একজন অভিনেতা, এইভাবে রিলেট করতে পারি। বাস্তবে জোভানকে এমন বা সেটা আমাদের বিবেচনার বিষয় না, আমরা জাস্ট ওয়ার্ডটাকে মনে রাখছি। এই যে বিভিন্ন ওয়ার্ডকে মনে রাখার জন্য যৌক্তিক, অযৌক্তিক, বিভিন্ন ধরনের ব্যক্তি, বস্তু, বিষয়ের সঙ্গে আমরা রিলেট করছি, এটাকেই আমরা বলছি বন্ধুরা নেমোনিক। তাহলে জোভান সবসময় জোভিয়াল থাকেন, এভাবে আমরা চিন্তা করতে পারি। জোভিয়াল মানে হচ্ছে প্রফুল্ল বা আনন্দপূর্ণ, যেটা গালা এই ওয়ার্ডটির সিনোনিম। এরপরে আমরা বলতে পারি গেই। গেই মানে হলো প্রফুল্ল। গেইয়ের আরেকটা মিনিং আছে, সেটাকে আমরা বলি সমকামী পুরুষ। আমাদের যে সমকামিতার বিষয়টা আমরা অনেকেই জানি, সেম জেন্ডারের প্রতি আকর্ষণ, পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ। ইসলাম ধর্মে অবশ্যই সমকামিতাকে ভীষণভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা খুব মারাত্মক একটা গুনাহ। সো ওইদিকে আমরা যাচ্ছি না, জাস্ট মনে রাখার জন্য এই উদাহরণগুলো নিয়ে আসা, শেখানোর জন্য, বা আমরা আমাদের বিভিন্ন যে এক্সামগুলো আসে সেই এক্সামগুলোতে যদি ওয়ার্ডগুলো চলে আসে তাতে করে যাতে আমরা সেই পরীক্ষাগুলো উতরে যেতে পারি, সেজন্য এটা করা। তো যেটা বলা হচ্ছিল যে গালা এই ওয়ার্ডটির সিনোনিম কারা কারা হতে পারে, হতে পারে সেলিব্রেটরি, ফেইট, ফেস্টিভিটি, জুবিলেশন, জোভিয়াল এবং ফাইনালি গেই। গে মানে প্রফুল্ল হয়, আনন্দময় হয়, এবং একই সঙ্গে সমকামী পুরুষকেও আমরা গে বলি, ইংরেজিতে গে বলা হয়। এরপরে গালা এই ওয়ার্ডটির যদি অ্যান্টোনিম নিয়ে আমরা কথা বলতে চাই, বিপরীতার্থক শব্দ নিয়ে কথা বলতে চাই, এখানে একটা বিপরীতার্থক শব্দ আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে, সেটা হলো ল্যামেন্ট। ল্যামেন্ট মানে কি? বিলাপ, পরিতাপ করা বা অনুশোচনা করা। পরিতাপ করা, বিলাপ করা, অনুশোচনা করা, দুঃখ প্রকাশ করা, এটাকে আমরা বলি ল্যামেন্ট। তাহলে যেটা আমরা বলছিলাম বন্ধুরা, যে গালা আনন্দপূর্ণ এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আমরা কিভাবে একটা নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করছি, যে সমাজের তথাকথিত কিছু কিছু মানুষ, কিছু কিছু ভদ্রবেশী মানুষ, কিছু কিছু ভদ্রলোকেরা তারা কি করে, বিভিন্ন ধরনের গালা বা গালা পার্টিগুলোতে যায়, গালা ইভিনিংগুলোতে যায়। গালা মানে কি? আনন্দ উৎসবপূর্ণ যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে যায় তারা, গালাতে যায়, এরপরে গলা পর্যন্ত মদ পান করে এবং বাইরে এসে জ্ঞান হারিয়ে, স্বাভাবিক সেন্স হারিয়ে তারা গালাগালি শুরু করে দেয়। এভাবে চিন্তা করলে আমরা গালা এই ওয়ার্ডটির অর্থ আনন্দপূর্ণ বা আনন্দময়, এটা দীর্ঘদিন মনে রাখতে পারবো। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।